তোরে নিয়ে গেলে কি আমার মান সম্মান থাকবো? হ্যাঁ, আর আমার বাপের অনেক টাকা, এমনি গায়ে আমার সবাই ইফতারের দাওয়াত দেয়। কেন তোকে বাড়িতে গেলে ইফতার দাওয়াত না? হ্যাঁ ইফতারের দাওয়াত, কিন্তু তোর মতো ছোট লোকের করবো না। পুরি তো আমার দাওয়াত দেয় না, ঠিক আছে, কিন্তু ওর বাপে আমার ঠিকই দাওয়াত দিছে, আমার যাইতে কইছে কালকে। অনেক খুশি হয়েছিস তাতে, তাই না? হ্যাঁ। জীবনের প্রথম ভালো ভালো খাবার খাবি। যত সব গরিব ছোট লোক। মানে তোর কি বলতেছস? কেন আমরা কি বলতেছি তুই বুঝতে পারতেছিস না? তুই তো একটা ফকিনি। আমি জানি না আজকে যেভাবে হোক ইফতার পার্টির আয়োজন করবা। তুই কি পাগল হয়েছিস? তোর বাপে শুনলে রাজি হইব? হ্যাঁ, রাজি হইব মানে হইতে হইব। আমার প্রত্যেকটা বন্ধু বান্ধবের বাড়িতে ইফতার পার্টি সবাই করতেছে আস্তে আস্তে। এখন সবার কাছে কি আমার মান সম্মান থাকবো যদি আমি না করি? দেখো এত কিছু জানি না, সবচেয়ে বড় কথা আমার বাসায় ইফতার পার্টির আয়োজন হইব, সবাই এসে খাইবো। তা তো বুঝলাম, এখন তোর বাপের সাথে কথা বলতে হইব। হ্যাঁ, যদি অনুমতি দেয় তাহলে সে। না তুমি করবা, যেভাবে হোক ব্যবস্থা করবা, আমারে বুঝাবা যেভাবে। আরে বুঝাস না গেলে ইফতার পার্টি দিতে গেলে টাকা লাগবে না? টাকা পাবো কই? আমি জানি না, যেভাবে হোক যে হাত থেকে হোক ইফতার পার্টির আয়োজন করতে হবে মানে হবে। কি ব্যাপার, মা ও মেয়ে মিলা কি আলোচনা হইতেছে? আর বলো না, এই তোমার মেয়ের বান্ধবীরা কি এর ইফতারি পার্টি দিতেছে, হেরা দেখে দেখা। আর ও কইতাছে জামা করে ইফতারি পার্টি দেওয়ার লাগবে। কোসে ইফতারি পার্টি দিতে গেলে 1-2 টাকা দরকার। হ্যাঁ, কত টাকা লাগবে না? হ্যাঁ, তোমার কথাও ঠিক আছে, হ্যাঁ টাকার দরকার, কিন্তু আমার মাইয়ার কথাও ঠিক আছে। ইফতার করা তো ভালো, রোজা থেকে যেটুকু সওয়াব পাওয়া যায়, আর ইফতার করাইলেও ওই সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এটা তুমি জানো না? তা তো জানি, কিন্তু টাকা পাইবা কোথায়? বাবা দেখো এত কিছু জানি না, আস্তে আস্তে আস্তে। শোনো, আমার যদি একটু কষ্ট হবো তারপরে কোনো সমস্যা নেই। মারে কালকে ইফতার পার্টি করবো আমাদের বাড়িতে, তোর যার যারে বলার দরকার তুই বলে ফেলাস। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যেতেছি, সবাইরে বলি। দেখছো মেয়েটা কত খুশি হয়েছে। আমার একটু কষ্ট হইলেও কোনো সমস্যা নেই, তুমি চিন্তা করো না। যাই, আমিও আমার কয়েকজন লোকজন বলে তারপরে দাওয়াতটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম রাসেল মিয়া। ওয়ালাইকুম সালাম। কই যাইতেছো? এই তো ভাই সামনে যাইতেছি। ও আচ্ছা ঠিক আছে। শোনো, কালকে আমার বাড়িতে ইফতার পার্টি দাওয়াত করছি, তুমি থাকবা। ভাই আপনার কথা শুনে খুব খুশি হইলাম। যেমনই আর সামনের সপ্তাহে আমিও একটা ইফতার বাড়ি করবো, তা বাসায় দিব না মসজিদে দিব? মসজিদেই দিয়ে দিব। আপনি কিন্তু যাবেন? হ্যাঁ অবশ্যই, তুমি একটা ভালো সিদ্ধান্ত নিছো, মসজিদে ইফতার পার্টি দিবা, শুনে খুশি হইলাম। ঠিক আছে, আমি অবশ্যই যাবো। দিনটা বলে কোন দিন করবা, আমি অবশ্যই মসজিদে থাকবো। আচ্ছা ঠিক আছে, সামনে শুক্রবারে যায়। আচ্ছা ঠিক আছে, আমি আবার আর 2-1 জনকে বলবো, তো আমি তাহলে যাই। আচ্ছা আমিও বলবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে দিহান, কোনে যাস? ওই যে বাজারে গেতাছি, শুনছি আজকে বাজার বলে ইফতার পার্টি হবো। অনেক দেখি যদি ইফতার খাইতে পারি। আমগো বাড়িতে তো কোনো ইফতারি নাই, তাই বাজারে গেতাছি। বাজারে যাইও লাভ হবো না, তোরা অপমান করে পাঠাই দিব। আচ্ছা তুই কোনে যাস তাই কর। আরে আজকে আমার 5টা ইফতারের দাওয়াত রইছে, কোনটা থেকে কোনটায় যামু এটাই ভাবতাছি। বস কি ইফতার দাওয়াত? হ্যাঁ, আচ্ছা তুই তো ইফতার দাওয়াতে যাবি, আমার তো অন্য নিয়ে যান যায় না? হেট, আমার নাকি নিয়ে যামকে? হ্যাঁ, না মানে আমাকে বাড়িতে ইফতার নাই, আর বাজারে গেলে যদি ইফতারি না খাইতে দেয় তাহলে তো অন্য নিয়ে চল আমারে। এই তোরে নিয়ে গেলে কি আমার মান সম্মান থাকবো? হ্যাঁ, আর আমার বাপের অনেক টাকা, এমনি গায়ে আমার সবাই ইফতারের দাওয়াত দেয়। তোর হইলো গরিব, আর জানোস না গরিবের কপালে ইফতার নাই। হ্যাঁ, হে আল্লাহ, আমি কি এমন ভুল করছিলাম? আমার কোন দুনিয়া পাঠাইলে? রোজা তো সবাই থাকি, আমরা গরিবরা তো রোজা থাকি, কিন্তু এমন কপাল নিয়ে পাঠাইলে সবাই অপমান করে। আমরা গরিব বলে কি আমার কপালে ইফতার নাই? ওরে সারা, তোর কাছে যাইতেছিলাম, কালকে নাকি তোর বাড়িতে ইফতারের দাওয়াতের আয়োজন করছো। আসলে আমরা তো গরিব, তুই তো জানোসই, আমাকে বাড়িতে তো আর ইফতারের আয়োজন করে না। আমি তাহলে কালকে তোকে বাড়িতে যাই ইফতার খাই এমন। কি কি করলি তুই? কেন তোকে বাড়িতে কালকে ইফতার দাওয়াত না? হ্যাঁ ইফতারের দাওয়াত, কিন্তু তোর মতো ছোট লোকের করবো না। বুঝতে পারছো?
আমাদের বাড়িতে সবচেয়ে এই এলাকার বড়লোক ছেলেমেয়েরা আসবো, তারা সবাই আমাদের বাসায় ইফতার করব। আর শুধু তাই না, এই এলাকার যত মুরব্বী মানুষ আছে তারাও এই জায়গায় আইবো। সেই জায়গায় তোর মতো একটা ছোট লোককে আমি কিসের জন্য দাওয়াত দিব? আইছে, আমি দাওয়াত দিব না দেখেন, নিজে থেকে আইছে দাওয়াত নেওয়ার জন্য। আসলে তুই একটা ছোট লোক, গরিবের ঘরে গরিব, আশা করে যে ভালো মানুষের বাসায় যে দাওয়াত খাইব। জীবনেও দিব না, তোর মতো ছোট লোককে কে দাওয়াত দিব? আর তুই যে ফকির, এই যে সারা বছর ধরে এই একটা জামা পরে আসো, তোর যতদিন দেখছি এই জামা পরেই থাকো। তোর গা থেকে আসলে একটা বাজে গন্ধ আসছে। থু! আর তোর মতো ছেলেরা আমি দাওয়াত দিব, আমাকে বাসায় কোনোদিন তোর দাওয়াত উঠবো না। দেখ, আশা করিস না আমাদের বাসায় তুই খাইতেও পারবি না। দয়া করে আমাদের লোকজনের মাঝখানে এসে আমাদের মান সম্মানটা নষ্ট করিস না, ঠিক আছে? এতে আমি খুশি হবো। যা। আরে তোদের বাসায় যাইতেছিলাম। আমাদের বাসায়? কিন্তু কেন? আরে শোন, কালকে না আমাদের বাসায় ইফতার পার্টির আয়োজন করা হয়েছে, তোরা যাবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, অবশ্যই যাবো। আচ্ছা ঠিক আছে, আর অনেকের দাওয়াত দিতে হইব। তোদের দিলাম, শোন তোরা আমার বান্ধবী, তোদের সবার আগে দিছি, তোরা কিন্তু সময় মতো একদম প্রস্তুত হয়ে চলে যাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, শোন আমার আর একটা কথা আছে, আমাদের বাসায় কিন্তু 21শে রমজানের দিন তোর দাওয়াত। আরে শোন, আমিও তো ভুলে গেছিলাম, আমাদের বাসায় কিন্তু 27 রমজানে যাও, তোরা কিন্তু যাবি অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা থাক, আমি আসি। আচ্ছা ঠিক আছে, চল। ওই তোরা এই জায়গায় পরি গো। পরি তো চলে গেছে, কিন্তু তুই এখানে কেন আসছস? আরে শোন, পরি তো আমার দাওয়াত দেয় না, ঠিক আছে, কিন্তু ওর বাপে আমার ঠিকই দাওয়াত দিছে, আমার যাইতে কইছে কালকে। অনেক খুশি হয়েছিস তাতে, তাই না? হ্যাঁ। জীবনের প্রথম ভালো ভালো খাবার খাবি। যত সব গরিব ছোট লোক। মানে তোরা কি বলতেছস? কেন আমরা কি বলতেছি তুই বুঝতে পারতেছস না? তুই তো একটা ফকিনি। শোন, তুই যদি পরিদের বাসায় যাস তাহলে আমরা যাবো না, কারণ তোর গা দিয়ে তো অনেক গন্ধ আসে, এখনো তো গন্ধ আসতেছে। এই একটু একটু সইরা দাঁড়া তো। দেখ তোরা সবসময় আমার লাগে এরকম করস কিসের জন্য? তো তোর সাথে কেমন করবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোদের কই লাভ নেই, আমার তো চাচার দাওয়াত দিছে, আমার যাইতে কইছে, আমি একাই যাবো না। দেখ দেখ কি ফকিনির ফকিনি, এত অপমান করলাম তারপরে কোনো লজ্জা নাই। এই তুই কি এখান থেকে যাবি? কি দাওয়াতের জন্য খাম খাম করতেছে? আরে চল তো, চল। এই মিয়াটা যে কাজের সময় একটু পাওয়া যায় না। কই রে মা, আয় না আমার সাথে। আসতেছি। জানো যে আজকে ইফতারি খাওয়াবো সবাই রে, একটু কাজে একটু সহযোগিতা করবি, তা না খালি দূরে দূরে থাকোস। কিরে মা পড়ি, আয় না। কই রে পড়ি, আসোস না কে? আসতেছি তো। সমস্ত কাজ কাম আমি একা করে দেব। তুই জানো যে আজকে ইফতারি খাওয়াবো সবাই রে, তাহলে একটু কাছে কাছে থাকবি না? আচ্ছা, তাহলে বলো। কিচ্ছু হইব না। হ্যাঁ, এই যে মুড়িগুলো এক মুঠ করে সব প্লেটে দে। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। তোরা আইছস মা? দেখ তুই একটু সহযোগিতা কর, এই যে কলা মোনাগুলো সব প্লেটে দিয়ে দে। চাচা নাই বাড়িতে, সব একা একা গরম লাগতেছে। সমস্যা নাই চাচি, আমরা আসছি না। সব করে এক একটা করে দিয়ে দে। হ্যাঁ, এক মুঠ করে সব প্লেটে দে। ওই তোরা একটু সহযোগিতা কর, তোরা যখন আইসোস ভালো হয়েছে। তোর চাচাই বাড়িতে নাই তো। সমস্যা নাই চাচি, আমরা আসছি না, আমরা সবকিছু গুছাই নিব। এই যেটা